রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বানাতে চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। 7টা হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো নুন আর ভিনিগার দিয়ে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেল। এবারে ছাড়িয়ে রাখা সেদ্ধ ডিমগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। ডিমগুলো কিন্তু খুব লাল করে ভাজা হবে না, তাহলে কিন্তু এই এগ মশলার টেস্ট ভালো হবে না। এর মধ্যে কিছু সিক্রেট টিপসও আছে, কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বানানো হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ডিমগুলো একটু গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব, যাতে ডিমের গায়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মাখানো হয়ে যায় আর হালকা করে ভাজাও হয়ে যায় ডিমটা। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিন্তু খুব কড়া করে ডিমগুলো ভাজিনি। এবারে তুলে নেব। আর মাঝখান থেকে চিড় দেওয়ারও কোনো দরকার হবে না ডিমগুলোর গায়ে। এবারে ওই তেলটাকে আরেকটু ভালো করে গরম করে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। নিয়ে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু বেশ হালকা লাল হয়ে আসবে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো, যাতে একটু নরমও হবে, খুব কড়া কিন্তু ভাজা হবে না। দেখো, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, ঠিক এইরকম ভাজাটা হবে। এটা 2 মিনিটের মধ্যেই কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পরের যে রান্নাটা করব সেটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা বড় চামচের 1 চামচ। নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব 2 মিনিট ধরে, যাতে রসুন আর আদার গন্ধটা একটু বেরিয়ে আসে। তারপরে দিয়ে দিলাম 2টো বড় টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা নিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে কিন্তু কোনো কাঁচা মশলার গন্ধ না আসে। ভাজতে ভাজতে কিন্তু রঙেরও পরিবর্তন হবে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো। ভেজে নেওয়া কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। নিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব। এদিকে এটা ভাজা হতে হতে আমি এদিকে একটা জিনিস তৈরি করে নিচ্ছি। দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে। আরও কিন্তু মশলাটা কষানো হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করা আছে। এদিকে নিয়েছি 100 গ্রাম টক দই। দইয়ের মধ্যে কয়েকটা জিনিস একটু নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, ভেজে রাখা ধনে গুঁড়ো, ভেজে রাখা মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা কিন্তু দিলে এর স্বাদ একদম আলাদা হবে, আর এটাই একটা টিপস। আর দিয়ে দিচ্ছি আধ ভাঙা করা গোলমরিচের গুঁড়ো, সব কিন্তু বড় চামচের 1/2 চামচ করে। আর দিয়ে দেবো প্লেন লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিও। এবারে এগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, মৌরি গুঁড়ি আর গোলমরিচ আর লাল লঙ্কার গুঁড়িগুলো সব যাতে খুব ভালো করে দইয়ের মধ্যে মিক্স হয়ে যায়। আর এদিকে মশলাটা ভাজাও চলছে। দেখো, মশলার থেকে তেলও বেরিয়ে এসছে। এদিকে দইটার মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স হয়ে যাবে, ওই জন্য মাখিয়ে রেখে নিলাম। দেখো, তেলও আস্তে আস্তে ছেড়ে এসছে, রঙেরও পরিবর্তন হয়েছে। এই পর্যায়ে এসে মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে আবার খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ছেড়ে এসছে আর পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ সব একসাথে মিশে গেছে, আর খুব সুন্দর গন্ধ উঠবে এই পর্যায়ে এসে। তেলও ছাড়ছে আস্তে আস্তে।
যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিতে হবে দইয়ের সঙ্গে মাখিয়ে রাখা সব মশলাগুলো, মানে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটা যেটার মধ্যে জিরে, ধনে, মৌরি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, পুরোটাই দিয়ে নেব। নিয়ে খুব ভালো করে দইয়ের সমস্ত মশলার সাথে পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব একসাথে খুব ভালো করে কষতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রান্না করলে কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তেল বেরিয়ে আসে। দেখো আস্তে আস্তে মশলার থেকে তেল বেরিয়ে এসছে। আগে একবার বেরিয়েছিল, এবার দইয়ের মিশ্রণ দেওয়ার সাথে সাথে তেল বেরোতে শুরু করছে আর রঙেরও পরিবর্তন হয়েছে। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ একটু চিনি দেবো, আরও টেস্টটাকে বাড়িয়ে তুলবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে এটাকে আবার একটু কষতে থাকবো। এই মশলাটা দিয়ে কষতে কষতে সমস্ত মশলা, মানে দই দেওয়ার পর পুরো উপকরণটা দিয়ে কষতে কষতে আমার টাইম লাগলো 6 মিনিটের মতন। দেখো পুরো তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আরও কিছুক্ষণ কষানো হবে। এবার তোমরা দেখলেই বুঝতে পারছো মশলার কালার একদম পুরো তেল ছেড়ে গেছে, এমনকি হাতার গায়েও লেগে আছে তেলটা। এবারে দেখো বোঝা যাচ্ছে পুরো তেলটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে, রঙেরও পরিবর্তন হয়েছে, ওপরেও তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, যেটা নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। নিয়ে খুব ভালো করে মশলার সাথে ডিমটাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত কিন্তু রঙের পরিবর্তন হবে। দু মিনিট কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে রাখা আরও কিছু কাঁচা লঙ্কা। এর টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো দইয়ের বাটিতে যে দইটুকু লেগেছিল সেটা জল, একটু অল্প পরিমাণ, বেশি জলের দরকার হবে না। নিয়ে এটাকে একটু আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। 4 মিনিট ফুটবে। ধনেপাতা, কাঁচা লঙ্কার গন্ধ সব মশলার মধ্যে ঢুকে যাবে, ডিমের গায়েও চলে যাবে। ঢাকা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর রং হয়েছে দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেস্টুরেন্ট স্টাইল এগ মশলা আমার মোটামুটি রেডি হয়ে গেল। যদি তোমাদের আমার রান্না কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই প্রেস করে দিও। কি সুন্দর রং হয়েছে দেখো, আর তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার একটা কাঁচের বলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা রুটি, পরোটা, ভাত, জিরা রাইস যে কোনো জিনিসের সাথে খেতে পারো। একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা এখনও এসে পৌঁছাওনি তাদের কাছে আমার আবার অনুরোধ, প্লিজ একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আবার বলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। সবাই তোমরা খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।